আপনারা জানেন যে 15 জন ইতিমধ্যে বেঘরে মারা গেছে আমাদের শহর কলকাতায়, এবং এই 15 জন কেউ ভিআইপি নয়, 15 জন কেউ সেলিব্রিটি নয়, 15 জন কেউ মন্ত্রী নয়, 15 জন কেউ আমলা নয়, 15 জন সেলিব্রিটি তারকা বা তাদের আশেপাশে ঘোরা মানুষজনও হয়তো নয়, খুব সাধারণ ভারতের ভোটার 15 জন মারা গেছে চলতা হে অ্যাটিটিউডের জন্য। অর্থাৎ গয়ঙ্গচ্ছ মনোভাব আমাদের সরকারগুলোর, আমাদের প্রশাসন, আমাদের আমলা এবং আমাদের আধিকারিকদের। নেতারা আসবে, নেতারা যাবে, সরকার পাল্টাবে, সরকার তৈরি হবে, অ্যাকশন নেওয়া হবে কিনা এই প্রশ্নটা আমি লাগাতার করে যাব। কারণ এই অ্যাকশনটা আজকে যদি না নেওয়া হয়, আগামী কয়েকদিন পরে এই তারাতলার জায়গায় হয়তো গড়িয়াতে এটা হবে, এবং গড়িয়ার পরে হয়তো বর্ধমানে হবে, বর্ধমানের পর বাঁকুড়াতে হবে, এবং বাঁকুড়ায় যখন এই 15 জন মারা যাবে তখন বিশ্বাস করুন পুরুলিয়ার মানুষ হয়তো এটা মনে করবে যে আমার পাড়ায় তো হয়নি, এটা 15 জন জাস্ট এমনি এমনি মারা গেল। আমরা আবার অন্য কোনো খবরে চলে যাব, আমরা আবার হয়তো প্রশ্ন করা ভুলে যাব এই 15 জনের মৃত্যুর জন্য দায় কার? ভালো তৃণমূলের, বেটার তৃণমূলের, মোটামুটি ভালো তৃণমূলের, পচা তৃণমূলের, বাজে তৃণমূলের, কার দায়? প্রত্যেকে নিজের নিজের মতন হাত তুলে নিচ্ছে, প্রত্যেকে নিজের নিজের মতন হাত গুটিয়ে নিচ্ছে। তাহলে অ্যাকশনটা কার বিরুদ্ধে নেওয়া হবে? শুধু এই কালী প্রসন্ন নাকি নাম কয়েকজন আমলার বিরুদ্ধে? না, মাথায় যারা রয়েছে তাদের বিরুদ্ধেও অ্যাকশন নিতে হবে। এই 15 বছরে নরককুণ্ড বানিয়ে রেখে দিয়েছিল আমার শহর কলকাতাকে, আমার রাজ্যকে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কবে গ্রেপ্তার হবে? এটা প্রশ্ন করার এই ধোঁকটা মিনমিনে মিডিয়ার কেন নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় এই সব কিছুর জন্য দায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি গ্রেপ্তার না হন তাহলে ফিরহাদ হাকিম হোক। ফিরহাদ হাকিমের আমলে এই এতগুলো প্ল্যান স্যাংশন হয়েছে, এতগুলো বাড়ি ভেঙেছে, কোনো দায় নেবে না। আচ্ছা, এই সমস্ত কিছু আমি ছেড়ে দিলাম, কেন্দ্র রাজ্য সমন্বয় কি কি হতে পারে সেটা পর্যন্ত আমরা এই 15, 20, 20, 30, 75 বছরে দেখিনি। কেন দেখিনি? তার কারণ এক এবং একমাত্র আমাদেরকে বোঝানো হয়েছে